ইয়াকুব মাওলানা নাম বলে দিচ্ছি, বলেছিল হুজুররা সালারা টাকার বউ ছাড়া কিছু বোঝে না, তাহলে তার সাথেও জলসা করাটা অমুক অমুক পীর সাহেব পীরজাদাদের করাটা ভুল হবে। আমি বলবো সেই শাহানুর আলম বলেছিল যে আপনার অমুক অমুক ব্যক্তি পিচ্চাপ করলে আপনার পীরের আওলাদ ডজন ডজন জন্ম নেবে, যে তাহলে তার সাথে তোমারও জলসা করাটাকে আমি মনে করি ভুল। আব্দুল কাইয়ুম মতিন সাহেব, রজব আলী সাহেব, ইনারা তোমাদের কি বাঁশ দিল যে ইনাদের সাথে তোমরা জলসা করছো না? মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের ওসিয়ার নামাটাকে আপনাকে ধরতে হবে, শুধু কিনে বাড়িতে রেখে দিলে হবে না। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের ওসিয়ার নামাটা আপনি একটা একটা করে পড়েন, যে আপনারা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের ওসিয়াত নামা পড়লে দেখতে পাবেন তার মধ্যে একটা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর একটা কলম চালিয়েছেন, একটা কথা বলেছেন। কি বলেছেন? মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার আওলাদের আওলাদ, আমার আওলাদের আওলাদ, আমার আওলাদের আওলাদ, যে আমার খলিফার আওলাদের আওলাদ, খলিফার আওলাদের আওলাদ। বাবা যখন দেখবে তারা বেলাইনে চলাফেরা করছে, ওঠা বসা করছে, ইসলাম বিরোধী, শরিয়াত বিরোধী, সমাজ বিরোধী, সিলসিলা বিরোধী, তখন তোমরা তার পাশে উঠবে না, যাবে না, উঠবে না। কি কথা বোঝা গেল? আচ্ছা, দাদা হুজুর পীর কেবলা তিনি কি জানতেন নাকি যে আমার আওলাদের মধ্যে দুটো একটা গন্ডগোল হবে? আওলাদের মধ্যে কি মনে হয়? কি কথা বুঝতে পারছেন না? বাংলা ভাষা যেটা আপনাদের বোঝাচ্ছি, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর এই কথাটা তো নতুন লিখেছে তা নয়, কত আগে চিন্তা করে, কত বড় তিনি আল্লাহর ওলি। তিনি জানতেন হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না, আমার আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, অর্থাৎ যে তাদের মধ্যে দুটো চারটে গন্ডগোল হতেই পারে। যে বর্তমান ফুরফুরা দরবার শরীফে 100 জন কিছু কম বেশি আমরা পীরজাদা, কিন্তু মোবাইল খুললেই খালি দেখতে পাবেন যত রকমের ফিতনা, যত রকমের ঝামেলা, যত রকমের কথাবার্তা। যে মোবাইল খুললে দেখা যাবে 100 জনের মধ্যে কজন, খুব জোর হলে 7 জন 8 জন খালি মোবাইল টেকবে। যত রকমের ফিতনার মধ্যে, ঝামেলার মধ্যে 7-8 জন ছাড়া দেখতে পাওয়া যাবে না। আর এরা 7-8 জন দাদা পীরের সিলসিলাটাকে ধ্বংস করবে বলে উঠে পড়ে লেগেছে। যে এদের থেকে আপনাকে আমাকে সাবধান হতে হবে। যে সময় যদি হয় এই 7-8 জনের নাম পর্যন্ত মাইকে বলতে বাধ্য হব, অন্য কিছু কারণ নাই। দাদা পীরের সিলসিলার ক্ষতি হতে দেয়া যাবে না। যদি কোনো ভাই, কোনো চাচা আপনাদের মধ্যে কেউ যদি বলে যে আপনার মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, যে তিনার সাথে মদিনা শরীফে আপনারা নিশ্চয়ই দেখেছেন মোবাইলে, যে মুফতি আব্দুল মাতিন সাহেব, মুফতি রজব আলী সাহেব, এনাদের সাথে জলসাটা করা আপনার ভুল হচ্ছে, এরকম যদি কোনো ব্যক্তি যদি বলে, তাহলে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলবো যে আপনার যে আপনার নাম হচ্ছে ইয়াকুব মাওলানা, নাম বলে দিচ্ছি, বলেছিল হুজুররা সালারা টাকার বউ ছাড়া কিছু বোঝে না, তাহলে তার সাথেও জলসা করাটা অমুক অমুক পীর সাহেব পীরজাদাদের করাটা ভুল হবে। আমি বলবো যদি আমি আসিম বিল্লাহ সিদ্দিকী, আমার যদি জলসা করাটা মুফতি আব্দুল কাইয়ুম, আব্দুল মাতিন, মুফতি আব্দুল আপনার রজব আলী সাহেব, এনাদের সাথে যদি জলসা করাটাকে যদি তোমার নজরে যদি মনে হয় ভুল, তাহলে আমি মনে করব যে আমি মনে করি যে আপনার আরো নাম আছে, আমি বলতে পারি। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যাই যে আমি কিন্তু আসিম বিল্লাহ সিদ্দিকী, আমি কিন্তু যে দরবার শরীফ থেকে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী, আমও দরবার শরীফের একজন পীর সাহেব পীরজাদাদের মধ্যে আমিও একজন, বলে রাখবেন। আমি যেমন ইনাদের সাথেও জলসা করছি, যে আপনার যেনারা ফুরফুরা দরবার শরীফে গিয়েছিলেন আমি তাদেরও আমি মাফ করে দিয়েছি, আমিও জলসা করি। কিন্তু আমি এখানে একটাই কথা বলতে চাই, যে আপনার আব্দুল কাইয়ুম মতিন সাহেব, রজব আলী সাহেব,
ইনারা তোমাদের কি বাঁশ দিল যে ইনাদের সাথে তোমরা জলসা করছো না? যে আলহামদুলিল্লাহ আজকে আমি আসিফ বিল্লাহ সিদ্দিকী একা নাই, অনেক পীরজাদা অলরেডি করছেন। এটাও বলে যাচ্ছি, লিখে রাখবে, একটা সময় আসবে অধিকাংশ পীর সাহেব পীরজাদা জলসা করবে। জোরে বলো অধিকাংশ, লিখে রাখবে, একটা সময় আসবে। যে অনেকে আবার বলছে, এটা বলার কারণ হলো এটা, অনেকে বলছে যে আসিফ বিল্লাহ সিদ্দিকী কেন করতে যাবে, মুরব্বীরা তো করে না। এই মুরব্বীরা করে না, মৃত্যু কোথাকারে মুরব্বীরা করে না। আল্লামা পীর বয়োজ্যেষ্ঠ ফুরফুরার বয়োজ্যেষ্ঠ পীরদের মধ্যে পীর ছিলেন আল্লামা পীর আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুর। কি উনি ফুরফুরার পীর সাহেব ছিলেন না? বয়োজ্যেষ্ঠর মধ্যে একজন ছিলেন না? বয়োজ্যেষ্ঠর মধ্যে একজন ছিলেন যিনার লক্ষ লক্ষ মুরিদ ভারতবর্ষের জমিনে, বাংলাদেশের জমিনে লক্ষ লক্ষ মুরিদ, তিনার হাতে হাত দিয়ে অনেক মুরিদ হয়েছে। যে তিনি জলসা করতেন, তিনিও তো আমার একজন বয়োজ্যেষ্ঠ চাচা, ঠিক না ভুল? যে তাহলে তিনি কি ভুল করে গেছে নাকি? যে তিনিও তো আল্লাহ করে জলসা করে গেছেন। যে আপনার, যাক আমি নাম বলছি না, আপনার অনেক পীরজাদা করছে আল্লাহ করে, আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। আসে আমরা সকলে মিলে একবার আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর মহাব্বত ভালোবাসায় উঠে দাঁড়িয়ে একটু সালামের নজরানা পৌঁছে দিই। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম কথা কানে ভেসে আসছে, বিভিন্ন রকম কথা শুনতে পাচ্ছি, তাই আপনাদের মাহফিলে এসে দুটো কথা আপনাদের কাছে বললাম। সোশ্যাল মিডিয়ায় আপনারা লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে না, আমি মনে করলাম যদি না বলি তাহলে একটু মানুষের বুঝতে অসুবিধা হচ্ছে, ঠিক না ভুল? এই জিনিসটাকে একটু ক্লিয়ার করার প্রয়োজন আছে, তাই আপনাদের কাছে দুটো কথা তুলে ধরলাম, বোঝানোর চেষ্টা করলাম। যে এক নাম্বার প্রশ্ন হলো কি, এক নাম্বার প্রশ্ন হলো এটাই যে আজকে এমনও দেখবেন বক্তা কিছু আছে আসিফ বিল্লাহ সিদ্দিকীর ব্যাপারে দুটো চারটে আপনার ব্যক্তির কাছ থেকে আমি খবর পেলাম যে এমন কিছু ব্যক্তি, এমন কিছু মানুষ দরবার শরীফে গিয়ে আমায় বলছে যে একটা সময় আলোচনা জলসা মাহফিল করতো, যে তখন বলতো কাইয়ুম সাহেব জিন্দাবাদ, বুঝতে পারছেন না? কিছু বক্তা তখন বলতো আপনার মাতিন সাহেব জিন্দাবাদ, তখন বলতো রজব আলী সাহেব জিন্দাবাদ। কিন্তু এখন কিন্তু আবার দেখবেন একটু সুরটা কিন্তু অন্যরকম, তাই তো নাকি? আপনারা দেখছেন না লক্ষ্য করে? সুর কিন্তু এখন একটু অন্যরকম সুর হয়ে গেছে। যে আবার তারা আবার করছে কি, আসিফ বিল্লাহ সিদ্দিকীর ব্যাপারে মানুষের কাছে একটা ভুল মেসেজ একটা দিচ্ছে। যে তবে সেই হিসাবেই আমি কথা বললাম, তাদের কাছেও আপনারা প্রশ্ন রাখবেন, আমিও প্রশ্ন রাখতে চাই। কি প্রশ্ন? যে যে তুমি আগে কেন কাইয়ুম মাতিন রজব আলী সাহেবের সাথে জলসা করতে কেন, এর উত্তরটা দাও। কি কথা বলছি বুঝতে পারছেন না? কথা বোঝাচ্ছে না? কেন জলসা করতে, বুঝতে পারছেন? এখন আমি নাম বলতে পারি, খালি নাম বলছি না, অনেক কারণ আছে, নাম বলতে ভয় করি না। আসিফ বিল্লাহ সিদ্দিকী, বুঝতে পারছেন? কয়েকজন আছে দেখবেন তারা এখন একটু সাই, হ্যাঁ, আগে জিন্দাবাদ দিত মারহাবা নারে তাকবীর আল্লাহু আকবার, এখন আবার দেখবেন সাইড হয়ে গিয়ে, হ্যাঁ, এখন দেখবেন আবার বিরোধিতা করছে। আবার আসিফ বিল্লাহ সিদ্দিকীর ব্যাপারে আবার শুনছি তারা নাকি কথা বলছে। আমার প্রশ্ন তাদের কাছে, সমাজের প্রশ্ন, তোমার আগে জবাব দাও, তুমি আগে করতে কেন জলসা, ঠিক না ভুল? আগে কেন করতে, এর উত্তরটা দাও। যে না আমি বুঝতে পারিনি, ওসব চালাকি কথা ছেড়ে দাও, বুঝতে পারছেন না? হ্যাঁ, এখন বলছেন না আমি বুঝতে পারিনি, আমি ধীরে ধীরে একটু বুঝতে পেরেছি ভেতরে ঢুকে। তুমি কি মূর্খ মানুষ নাকি? শিক্ষিত মানুষ, মাদ্রাসায় পড়েছো, একজন আলেম মানুষ, শিক্ষিত মানুষ, তুমি বুঝতে পারোনি কে কেমন ব্যক্তি, কে কেমন মানুষ বুঝতে পারোনি? বুঝতে গিয়ে তোমাকে মোটামুটি 10 বছর সময় লেগে গেল। কাইয়ুম সাহেব, মাতিন সাহেব, রজব আলী সাহেব সম্পর্কে জানতে তোমার 10 বছর সময় লেগে গেল। তারপরে তুমি অন্য কিছু ব্যাপার হয়েছে মনে হয় নাকি? হ্যাঁ, অন্য কিছু ব্যাপার হয়েছে, অন্য কিছু মনে হয় ব্যাপার হয়েছে। এখন কি করবে? এখন বলছে বুঝতে পারিনি, ওনারা বুঝতে পারেন না। এসব চালাকি কথা রেখে দাও, ও আম মানুষ যারা তারা মানবে, আসিফ বিল্লাহ সিদ্দিকী মানবে না। তাদের কাছে আমার প্রশ্ন, তোমরা করতে গেলো
হ্যাঁ, তবলিগ জামাত বাদ দাওনি, তার সাথে প্রোগ্রাম করছো, তবলিগ জামাতের সাথে করছো, আবার বড় বড় কথা। হ্যাঁ, আহলে হাদিসদের সাথে করছো প্রোগ্রাম, আবার বড় বড় কথা। হ্যাঁ, আপনার জামাত ইসলামীদের সাথে প্রোগ্রাম করছে, বড় বড় কথা। যে চাঁদপুরি, আপনার নাম শোনেন না? যে আমি বোঝানোর জন্য বলছি, আমার সাথে সম্পর্ক খারাপ নয়, যে যে আমিও আপনার দরকার হলে প্রোগ্রাম করব, অসুবিধাটাই। কিন্তু আপনাদের বলি, আপনার কি চাঁদপুরি নাম শোনেন না? এখানে কি নাম ভুলে গেছে? হ্যাঁ, যে বিভিন্ন প্রোগ্রাম টোগ্রাম আল্লাহ করে, সবই তো ভালো হচ্ছে, হোক না। হ্যাঁ, তাহলে আবার এরকম করছে কেন? চলে এসো বাবা, তাই তো নাকি? চলে এসো। যাই হোক, আখিরি দোয়া মোনাজাত করা হবে, এটা হলো 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো এটাই। দ্বিতীয় নম্বরটা হচ্ছে কি? দ্বিতীয় নম্বর হলো অমুক পীরজাদা অমুক পীর সাহেব, কোন পীরজাদা কোন পীর সাহেব এসে আসিম বিল্লাহ সিদ্দিকীর ব্যাপারে কথা বললে আপনারা বলবেন যে আপনি কেন ইয়াকুবের সাথে জলসা করেন বলে, আপনি কেন রজব আলী, আপনি কেন শাহনুরের সাথে জলসা করেন বলে, আপনি কেন আরো কি নাম বলেন না, আপনি কেন ইসমাইলের সাথে জলসা করেন বলে। বুঝতে পারছেন না? হ্যাঁ, ইসমাইল কম, সোশ্যাল মিডিয়া খোলেন, খুললে পাবেন, ইসমাইল বলেন, হ্যাঁ, ইয়াকুব বলে, শাহানুর আলম বলে। বুঝতে পারছেন না? কম বলা বলেছে কি বলেন না, পূর্বের ব্যাপার বলেন, বলেছে তো নয়। সেই সমস্ত পীরজাদা পীর সাহেবদের আপনারা খোলা প্রশ্ন ছুড়বেন, আপনারা ওনার সাথে জলসা করেন কারো না? মিটে গেছে। কিভাবে মিটেছে? কিভাবে মিটেছে? ওই ঘরের ভেতরে নিয়ে গিয়ে ওনার কাছ থেকে দুটো দাওয়াত পাওয়ার জন্য বিরিয়ানি খাইয়ে মিষ্টি খাইয়ে দিয়ে গোপনে গোপনে, ও তো হবে না? হবে হবে না? যে প্রকাশ্য সকলকে নিয়ে, যদি আমি আসিম বিল্লাহ সিদ্দিকের বলার অন্য কিছু কারণ নাই, যে আমি অবশ্যই মিটিয়ে নিতে চাই, অবশ্যই মিটে যাওয়া দরকার আছে। মুসলমান হিসাবে ভাই ভাই অশান্তি রাখা ঠিক হবে না, অবশ্যই মিটে যেতে হবে। কিন্তু আসিম বিল্লাহ সিদ্দিকী যদি এই ব্যাপারটাকে যদি কাইমাত রজব আলী সাহেবের সাথে জলসা করাটাকে যদি তুমি যদি ভুল বলো, তখনও কিন্তু আমি বলবো এটাও কিন্তু তোমার ভুল। কেন? ফুরফুরা দরবার শরীফে কোন রকম ভাবে কোন পীর সাহেব পীরজাদা এক জায়গায় বসে যে শাহানুর আলম বলেন, ইয়াকুব বলেন, ইসমাইল বলেন, আরো যারা বক্তা আছে, আমি নাম বলতে পারছি না, যারা আছে, একসাথে বসে কোনো মীমাংসা হয়নি 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 হয়নি। বুঝতে পেরেছে? কোনো মীমাংসা হয়নি। বুঝতে পারছেন? ও দুজন একজন নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে খাইয়ে দাইয়ে নিয়ে, হ্যাঁ, বলছে মিটে গেছে। বুঝতে পারছে? যাই হোক, হ্যাঁ, অনেক কথা বলে ফেললাম, আল্লাহ মাফ করেন। আখিরি দোয়া মোনাজাত করা হবে। আমার কমিটি ভাইদের মধ্যে আবার বলতে একটা গজল বলতে একটু আবার